জাতীয় পতাকা। তার এখন সেশন নাম হচ্ছে জাতীয় পতাকা স্যার, জাতীয় পতাকা। আমি আবারও বলছি, এ পর্যায়ে আমাদের সেশন হলো জাতীয় পতাকা। তোমরা প্রত্যেকে তোমাদের নোট খাতায় শিরোনামটা লিখো জাতীয় পতাকায়। আর অধিবেশন নিচ্ছি আমি, আমার নামটা লিখো মোহাম্মদ সুসামিয়া, ALT ক্যাম্পুরি চিফ। তো ধন্যবাদ। আমরা জানি স্বাধীনতার প্রস্তুতির পূর্বে, প্রস্তুতিকালে আমাদের জাতীয় পতাকার একটা রং ছিল। সেই রংটা ছিল সবুজ পটভূমিতে গাঢ় লাল রঙের বৃত্ত, বৃত্তের মাঝখানে সোনালী রঙের একটি বাংলাদেশের মানচিত্র ছিল। পরবর্তীতে মানচিত্রটি বাদ দেওয়া হয়েছে, আর বাকি থাকলো কি পটভূমিটা হলো গাঢ় সবুজ আর বৃত্তটা হলো গাঢ় লাল। এটা হলো আমাদের জাতীয় পতাকার রং। এখন এই জাতীয় পতাকা আমরা কিভাবে আমরা এটা ব্যবহার করব সেই দিকে আমরা করছি। কথাগুলো তোমরা খাতায় নোট করে রাখো। প্রথমে লিখো জাতীয় পতাকার মাপ। জাতীয় পতাকার মাপ সবাই লেখো জাতীয় পতাকার মাপ, সবাই লেখো জাতীয় পতাকার মাপ। এরপরে লিখে স্যার কোলন স্যার না, এরপরে লিখো জাতীয় পতাকা হবে আয়তাকার। জাতীয় পতাকা হবে আয়তাকার। জাতীয় পতাকা আয়তাকার। তারপরে লেখো ভিতরে মাপ লেখো 5:3। জাতীয় পতাকার মাপ 5:3। 5:3 মাপ লেখো 5:3। 5:3। 5:3। এইভাবে লেখো এই যে সরকারি ভবনের জন্য মাপ 5:3। সরকারি ভবনের জন্য মাপ ঠিক আছে, 5:3। এবার লেখো সরকারি ভবনের জন্য মাপ, লেখো সবাই সরকারি ভবনের জন্য মাপ। ভবনের জন্য মাপ 10 ফুট বাই 6 ফুট। 1 নাম্বার 10 ফুট বাই 6 ফুট। 1 নম্বর বাই 3 ফুট। আরেকটা হলো 5 ফুট বাই 3 ফুট। 5 ফুট, প্রস্থ 3 ফুট। দৈর্ঘ্য 5, প্রস্থ 3 ফুট। তারপরে 3 নাম্বার লিখো দৈর্ঘ্য 2.50, 3 নম্বর লেখো দৈর্ঘ্য 2.50, প্রস্থ 1.50। প্রস্থ 1.50। লিখছো সবাই? 3 ধরনের মাপ স্যার জাতীয়। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 5 ফুট বাই 3 ফুট, দৈর্ঘ্য 5 ফুট, প্রস্থ 3 ফুট। দিয়ে রাখো। শিক্ষা প্রতিষ্ঠান লিখে রাখো। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফুট বাই 3 ফুট। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফুট বাই 3 ফুট। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফুট বাই 3 ফুট। জাতীয় পতাকার মাপ হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফুট বাই 3 ফুট। এবার লেখো জাতীয় পতাকা অঙ্কনের নিয়ম। এরপর লিখবা জাতীয় পতাকা অঙ্কনের নিয়ম। এরপর লিখবা জাতীয় পতাকা অঙ্কনের নিয়ম। লেখো দৈর্ঘ্যকে 10 ইউনিটে ভাগ করতে হবে। দৈর্ঘ্যকে 10 ইউনিট ভাগ করতে হবে। দৈর্ঘ্যকে 10 ইউনিটে ভাগ করো। 10টা ইউনিট, 10টা দাগে ভাগ করবো আর কি। দৈর্ঘ্যকে 10টা ইউনিটে ভাগ মানে 10টা দাগে ভাগ করবা, 10টা দাগ দিবা।
সমান সমান ভাগ হবে, সমান সমান ভাগ হবে। স্কেল দিয়ে আঁকলে সেন্টিমিটারে আঁকলে সেন্টিমিটার অনুযায়ী 10টা ভাগ দিবা। দৈর্ঘ্যকে 10 ইউনিটে ভাগ করতে হবে। এরপরে লিখে প্রথম 4 ইউনিট থেকে প্রথম 4 ইউনিট 4 ইউনিটকে উপরের দিকে রেখা টানতে হবে। প্রথম 4.5 4.5 প্রথম 4.5 অর্থাৎ স্যার বাম দিক থেকে ডানে 4.5, উত্তোলন প্রান্ত হবে 4.5 আর উড়ন্ত প্রান্ত হবে বাকিটা বাম দিক থেকে 4.5 অংশ 4.5 ভাবে। বামে। এরপরে খাড়াখাড়ি ভাবে রেখা টানতে হবে। এরপরে খাড়া লম্ব দিকে রেখা টানতে হবে, লম্বভাবে রেখা টানতে হবে, লম্ব। বাম দিক থেকে ডানে 4.5 অংশ অনুপাত হিসাব করে খাড়া লম্ব টানতে হবে উপরের থেকে নিচে। এরপরে লিখের প্রস্থকে সমানভাবে দ্বিখণ্ডিত করতে হবে। প্রস্থকে সমানভাবে দ্বিখণ্ডিত করতে হবে এবং রেখা টানতে হবে। এবং রেখা মাঝ বরাবর রেখা চলে যাবে, বরাবর মাঝ বরাবর রেখা চলে যাবে। রেখা টানতে হবে। মাঝ বরাবর রেখা চলে যাবে। কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে ইউনিটের 10 ইউনিটের 5 ভাগের 1 ভাগ 10 ইউনিটের 5 ভাগের 1 ভাগ 10 ইউনিটের 5 ভাগের 1 ভাগ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। 10 ইউনিটের 5 ভাগের 1 ভাগ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। 10 ইউনিটের 5 ভাগের 1 ভাগ 10 ইউনিট, প্রথম যে আমরা ইউনিটটা নিছি 10 ভাগ, ওই 10 ভাগের 5 ভাগের 1 ভাগ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকতে হবে। বৃত্তটিকে গাঢ় লাল রং করতে হবে। বৃত্তটিকে গাঢ় লাল রং করবা, বৃত্তটিকে গাঢ় লাল রং করতে হবে। বৃত্ত আঁকার পরে বৃত্তর ভিতরে, ঠিক আছে, ভিতর অংশটা গাঢ় লাল রং করতে হবে। পটভূমি গাঢ় সবুজ রং করতে হবে। বাকি অংশটা গাঢ় সবুজ রং, বাকি যে খালি জায়গাগুলো থাকবে বাকি অংশ গাঢ় সবুজ রং দিয়ে করতে হবে। এটাই হলো জাতীয় পতাকা। এটাই হলো জাতীয় পতাকা। এরপরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নিচে লিখেন। জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম। এরপর লিখবা জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম। এরপরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম লিখে কোলন দাও। জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম লিখে কোলন দাও। কোলন দিয়ে 1 নম্বরে লিখেন। 1 নম্বরে লেখো জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম। দণ্ডের পাশে থাকবে উত্তোলন প্রান্ত। একটা পতাকা 2টা প্রান্ত থাকে। বৃত্তের যে পাশের অংশটা ছোট সেটা হলো উত্তোলন প্রান্ত, আর বৃত্তের যে পাশের অংশটা বড় সেটা হলো উড়ন্ত প্রান্ত। উত্তোলন প্রান্তটা থাকবে দণ্ডের সাথে। উত্তোলন প্রান্তটা থাকবে দণ্ডের সাথে। উত্তোলন প্রান্ত থাকবে দণ্ডের সাথে, পতাকা স্ট্যান্ডের সাথে আর কি। পতাকা দণ্ডের সাথে লেখো, সবাই লেখো, দ্রুত লেখো। উত্তোলন প্রান্ত থাকবে পতাকা দণ্ডের সাথে। পতাকা দণ্ডের মাপ হবে 16 থেকে 18 ফুট। পতাকা দণ্ডের মাপ হবে 16 থেকে 18 ফুট। মাপ হবে 16 থেকে 18 এটা লেখ, এটা আগে লেখো। পতাকা দণ্ডের মাপ হবে 16 থেকে 18 ফুট লম্বায়, দৈর্ঘ্যে 16 থেকে 18 ফুট হবে, এই আর কি লম্বা। এরপরে লিখেন জাতীয় পতাকাকে
উপরে উঠানোর পর জাতীয় পতাকাকে উপরে উঠানোর পর জাতীয় পতাকাকে উপরে উঠানোর পর জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করতে হবে। জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করতে হবে। জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করতে হবে উত্তোলনের পরে পরেই। এরপরে লিখেন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম। জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার নিয়ম। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম। লেখে কোলন দাও। জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার নিয়ম লেখে কোলন দাও। 1 নম্বরে লিখো পতাকা দণ্ডকে 4 ভাগ করে উপরের 1 ভাগকে কাল্পনিক রেখা টানতে হবে। পতাকা দণ্ডকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। পতাকার দণ্ডকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। পতাকার দণ্ডকে সমান 4 ভাগে ভাগ করে ফেলতে হবে। যেমন 16 যদি নেইছে তাহলে 4 4 16, হ্যাঁ 4 ফুট নেব আমরা। 16টাই বেটার, 18 নিলে ওই 2 ফুট নিচে চলে যাবে। আবার পয়েন্ট হিসেব করতে হয়। তাহলে 16 ফুট লম্বা যদি হয় আমরা 4 ভাগ করলে 4 ফুট পাবো। 4 ফুট হবে। উপরে 4 ফুটের উপরে আমরা একটা কাল্পনিক রেখা টানবো, সেটা আমরা হালকা একটা রং দিয়ে রেখা টেনে রাখবো। এরপর পতাকাকে সর্বপ্রথম একেবারে উপরে উঠাতে হবে। পতাকাকে সর্বপ্রথম সম্পূর্ণ উত্তোলন করতে হবে, উপরে উঠাতে হবে। হ্যাঁ, পতাকাকে সম্পূর্ণরূপে উপরে উঠাতে হবে। তারপরে কুলুম দিয়ে রেখেন 30 সেকেন্ড সেখানে রাখতে হবে। 30 সেকেন্ড সম্পূর্ণ উত্তোলন অবস্থায় রাখতে হবে। সম্পূর্ণ উত্তোলন অবস্থায় 30 সেকেন্ড রাখতে হবে। এরপর পতাকার উপরের যে দাগ কাটা ছিল সেখানে পতাকাটা বাঁধতে হবে, অর্থাৎ 1 ভাঁজ নিচে পতাকাটি বাঁধতে হবে। পতাকাটি আংশিক নামিয়ে 1 প্রস্থ বরাবর বাঁধতে হবে। পতাকাটি আংশিক নামিয়ে 1 অংশ বরাবর, উপরের অংশ যে 4টা অংশ ছিল উপরের অংশ বরাবর বাঁধতে হবে। যেখানে আমরা 4 ফুট নিয়েছিলাম ওই 4 ফুট দাগ বরাবর নিচে নামিয়ে আমরা কি করব, উপর পতাকার উপর অংশটাকে বেঁধে দিব, নিচে তো থাকবেই। আধা ঘন্টায় আশা করি আমার সেশন শেষ। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। প্রশ্ন করবে কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, যারা লেখেন নাই, যাদের লেখা হয়েছে আপনারা সাহায্য করবেন। কাম শিশুরা তোমরা তোমাদের ইংলিশ লিডার স্যারের সহযোগিতা নেবে। তো সেশনটি সুন্দরভাবে উপভোগ করার জন্য আমার প্রিয় কামেরা এবং সম্মানিত ইংলিশ লিডারদের জন্য আমি অত্যন্ত খুশি হয়ে জোরে একটা করতালি হবে। এবার তোমাদের পূর্ণ বিশ্রাম। যাও, গোসল করো, প্রার্থনা করো। সবাই রেস্ট করতে যাও। পূর্ণ বিশ্রাম 12টা থেকে 2টা পর্যন্ত পূর্ণ বিশ্রাম। 12টা থেকে 2টা পর্যন্ত সবাই রেস্ট করো। সবাই রেস্ট করো। 12টা থেকে 2টা পর্যন্ত পূর্ণ